23 জুন রবিবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার উত্তরার বাসায় ঢুকে পড়েন একদল লোক। তাকে জুতার মালা পরিয়ে হেনস্থা করে পুলিশে সোপর্দ করেন। গত 10 মাস ধরে লোক জড়ো হয়ে মারধর ও হেনস্থার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। হামলা হয়েছে টার্গেটেড কোনো ব্যক্তির অফিসে, চলেছে ঘরবাড়ি লুটপাট, ঐতিহ্যবাহী স্থাপনা, মাজার, আখড়া ভাঙার ঘটনাও ঘটেছে। বন্ধ হয়েছে নারীদের ফুটবল ম্যাচ। এই হামলা বা হেনস্থাকে এক বাক্যে বোঝানোর জন্য যে টার্ম ব্যবহার করা হয় সেটা আপনি শেষ 10 মাসে অনেকবার শুনেছেন, মব জাস্টিস বা মব সন্ত্রাস। এই হামলার ঘটনা এখন এতটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে যে অনেক সময় পুলিশের উপস্থিতিতেও এসব ঘটনা ঘটছে। কিন্তু কেন এই ঘটনাগুলো এত বেড়েছে? উত্তর খুঁজবো আজকের স্টার এক্সপ্লেইনসে। মব সন্ত্রাস নিয়ে মানবাধিকার সংগঠনগুলো বলছে সরকার এসব ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় জনতা মব সন্ত্রাসে উৎসাহিত হচ্ছে। এতে স্বেচ্ছাচারী বিচার সাধারণ ও নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সংগঠনগুলোর মতে মব সন্ত্রাসের ঘটনায় পুলিশের ব্যবস্থা নিতে দেরি করা বা হস্তক্ষেপে নীরব মানসিকতার কারণে এসব ঘটনার প্রতি সহানুভূতির বার্তাই দিচ্ছে। বিভিন্ন ঘটনায় দেখা গেছে সহিংসতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরে পুলিশ সক্রিয় হয়েছে। সুশাসনের জন্য নাগরিক তাদের বিবৃতিতে জানাচ্ছে, গত বছরের অভ্যুত্থানের পর দেশ জুড়ে যে মব সন্ত্রাসের ঢেউ শুরু হয়েছিল তা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সাবেক সিইসি নুরুল হুদার উপর হামলার ঘটনার পর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার মব সন্ত্রাস পুরোপুরি থামাতে পারেনি, তবে ঘটনার সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে। মব সন্ত্রাসে অংশগ্রহণকারী কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, ঠিক কতজন তা আমি জানি না, তবে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সহিংসতা রোধে অবহেলা পাওয়া গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও শাস্তি দেওয়া হবে। এ ঘটনার প্রেক্ষিতে হামলায় জড়িত সন্দেহে হানিফ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় 2 সপ্তাহের জন্য পুলিশ বাহিনী কার্যত দৃশ্যমান ছিল না। তখন মব সহিংসতা ব্যাপক বৃদ্ধি পায়। গত বছর সেপ্টেম্বরে মব সহিংসতার শিকার হয়ে নিহত হন জাহাঙ্গীরনগরের সাবেক 2 ছাত্রলীগ নেতা। সে ঘটনায় গ্রেপ্তার করা হয় 2 জনকে। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে চোর সন্দেহে মারধর করে হত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এ ঘটনায় গ্রেপ্তার হয় 6 জন, বহিষ্কৃত হয় 8 জন। 6 মার্চ গুলশানে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ST ইমামের ছেলে তানভীর ইমামের ফ্ল্যাট দাবি করে ভাঙচুর করে একদল জনতা। 9 মে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে নিহাল আহমেদ জিহাদ নামে এক ব্যক্তি 2 নারীকে লঞ্চের কেবিন থেকে জোরপূর্বক বের করে এনে শতাধিক যাত্রীর সামনে তাদের বেল্ট দিয়ে পেটান। পরবর্তীতে নিহালকে গ্রেপ্তার করা হয়, কিন্তু 3 সপ্তাহ পর জামিনে মুক্তি পেয়ে যান। জেল থেকে বের হওয়ার সময় তাকে মালা দিয়ে বরণ করে একদল লোক। রংপুর, দিনাজপুর ও জয়পুরহাটে 3টি নারী ফুটবল ম্যাচ এমন কয়েকটি গোষ্ঠী বন্ধ করে দেয় যারা বলেছিল এসব আয়োজন ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে। পরবর্তীতে কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করার পর এসব ম্যাচ অনুষ্ঠিত হয়। দ্য ডেইলি স্টারের নিজস্ব অনুসন্ধান ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশজুড়ে 70টিরও বেশি মাজার ও আখড়ার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা লুটপাটের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, 18 জানুয়ারি অন্তত 40টি মাজারে হামলার ঘটনায় 23 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যা 5 আগস্টের পরের ঘটনা। মানবাধিকার কর্মী নূর খান লিটন মব সন্ত্রাস বৃদ্ধির একটি সম্ভাব্য কারণ চিহ্নিত করেছেন। তার ভাষ্য, মব সন্ত্রাসের মতো ভয়াবহ ঘটনার পরও আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না যা মব সন্ত্রাসের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দিতে পারে। তিনি আরও জানান, সরকারের নির্লিপ্ততা এমন একটি বার্তা দেয় যে সরকার মব সন্ত্রাস করলেও কোনো আইনি ব্যবস্থা নেবে না। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের আগস্ট থেকে 2025 সালের 23 জুন পর্যন্ত অন্তত 179 জন মব হামলায় নিহত হয়েছেন। গত 10 মাসে গড়ে 17.9 জন মব হত্যার শিকার হয়েছেন, যা গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ। 2015 সালে মাসিক গড় ছিল 11.25। বছর ভিত্তিক মব হত্যার সংখ্যায় দেখা যাচ্ছে 2016 সালে 51 জন, 2017 সালে 50 জন, 2018 সালে
39 জন, 2019 সালে 65 জন, 2020 সালে 35 জন, 2021 সালে 28 জন, 2022 সালে 36 জন, 2023 সালে 51 জন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মব হামলায় 32 জন নিহত হয়েছেন। কিন্তু গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সে সংখ্যা বেড়ে অন্তত 96 জন মব হামলায় নিহত হয়েছেন। আর এবছর এখন পর্যন্ত 83 জন মব হামলায় মারা গেছেন। বারবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা মব সন্ত্রাসের বিরুদ্ধে সতর্কবার্তা দিলেও তা কাজে আসেনি। গত বছরের 19 সেপ্টেম্বর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার মব সহিংসতা বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করবে না। সেই একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, যদি কেউ অপরাধ করে তাহলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কারো নেই। এবছরের মার্চের 6 তারিখে তিনি বলেন, যে কোনো জায়গায় মব সন্ত্রাসের ঘটনা ঘটলে সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে। ফেব্রুয়ারির 10 তারিখে আরেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সরকার তথাকথিত আন্দোলন ও মব ড্রিলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। পরের মাসে তিনি জানান, এখন থেকে সরকার যে কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তবে সরকারের এসব পদক্ষেপের বিষয়ে আইনজীবী সারা হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, প্রতিটি ঘটনাতেই আমরা সরকারের নিষ্ক্রিয়তা দেখছি। তারা বলে তারা সহ্য করবে না, কিন্তু সহ্য না করার মানে কি? তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এসব হামলা ঠেকাতে বিশেষ উদ্যোগ নিতে হবে, কারণ মব হামলায় 179 জন মারা গেছেন। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করা উচিত। সরকার এখনই পদক্ষেপ না নিলে এসব থামবে না।